আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মুসলমান মা বোনদেরকে নিয়ে হিন্দুত্ববাদীদের চরম পর্যায়ে চক্রান্ত চলছে। তারা অনেক হিন্দুদেরকে, হিন্দু যুবকদের ভিতরে টকবগে যুবক, সুদর্শন চেহারা, যাদেরকে দেখলে ভিতরে মায়া কাজ করে, যাদেরকে দেখলে আকর্ষণ কাজ করে, ওই সমস্ত যুবকদেরকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় ফিটিং করে রেখেছে এবং তাদের সম্পূর্ণ খরচ বহন করছে হিন্দুদের লিডাররা। ওই সমস্ত হিন্দুরা যারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। আপনারা ইতিপূর্বে জেনেছেন বাংলাদেশে ইসরায়েল জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার সর্বপ্রকার পায়তারা করছিল, কিন্তু যেভাবেই সেটা প্রকাশিত হয়েছে সেভাবেই বাংলার মুসলমান আন্দোলন করে সেটাকে বন্ধ করেছে। কিছুদিন পূর্বে বিদ্যালয়ে ক্লাসের সিলেবাসের বইয়ে ট্রান্সজেন্ডার নামে পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ, অর্থাৎ শরীফ থেকে শরীফা, এমন একটি গল্পের লিখনি দিয়ে আমাদের সন্তানদেরকে ইসলাম ভুলিয়ে নাস্তিক্যবাদী হিসাবে তৈরি করার বিশাল এক পরিকল্পনা হয়েছিল। আমরা আন্দোলনের মাধ্যমে বন্ধ করেছি সেই বই। এরপর শুরু হয়েছে নারী সংস্কার কমিটি। নারী সংস্কার কমিটিও আমরা সারা বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়ে আন্দোলন করে সেটাকে আমরা বন্ধ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। নারী সংস্কার কমিটি এর মূল উদ্দেশ্য ছিল এটাই, বাংলাদেশে জারজ রাষ্ট্র কায়েম করা। ট্রান্সজেন্ডার এটারও মূল উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশে জারজ রাষ্ট্র কায়েম করা। তারা সর্বপ্রকার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে ইদানিং তাদের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে, আপনারা সকলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। ঋত্বিক সাহা নামে এক ছেলে শত শত মুসলমান মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে কলে বলে কৌশলে তাদেরকে বিয়ে করে তাদের পেটে বাচ্চা দিয়ে তাদেরকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তার মূল থিওরি একটাই যে মুসলমান কোনো মেয়েকে যদি তারা বিবাহ করতে পারে তাহলে তারাও কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে। কিন্তু আফসোস, ছেলেটি মুসলমান হয় না। ছেলেটি শুধু খালি মেয়েদেরকে যৌন হয়রানি করে, মেয়েদের শারীরিক সম্ভ্রম নষ্ট করে এরপর মেয়েটির জীবনকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, মেয়েদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে। ইতিমধ্যে সেই ছেলেটি ঋত্বিক সাহা গাজীপুর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আমরা জানি গ্রেফতার হওয়ার পর থেকে এই ছেলেটাকে অনেক বড় বড় মহলরা সাপোর্ট দিচ্ছে এবং তার সমস্ত শাস্তি যেন মওকুফ হয়ে যায় সেই পরিকল্পনা করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই, এই ইসলাম বিরোধী শক্তি এবং মুসলমান বোনদের সম্ভ্রম যারা নষ্ট করেছে, ঋত্বিক সাহা, ওকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগ পর্যন্ত
যদি কোনোভাবে অত্যন্ত কলা কৌশলের মাধ্যমে ষড়যন্ত্রমূলক আইন এই ছেলেকে জামিন দেয়, তাহলে আবারও বাংলাদেশে গণ উত্থান সৃষ্টি হবে, যে প্রতিরোধ রুখে দেওয়ার মতো সাধ্য পৃথিবীর কেউ রাখে না। সুতরাং আপনারা যে যে জায়গায় আছেন প্রত্যেকটি স্থান থেকে আপনারা প্রতিবাদ জানান, প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন। ঋত্বিক সাহার ফাঁসি চায়। যদি আওয়াজ তুলতে ব্যর্থ হন তাহলে তাদের নীল নকশা বাংলাদেশে বাস্তবায়ন করা তাদের জন্য সম্ভব হবে। আর একবার যদি তারা সক্ষম হয়ে যায় তাহলে মুসলমানদের মুসলমানিয়াত থাকবে না। যদি মুসলমানদের মুসলমানিয়াত না থাকে, জায়গায় জায়গায় মুসলমানরা অপদস্থ হবে, অপমানিত হবে, কাশ্মীরের মতো মায়ের খাবে, ফিলিস্তিনের মতো মুসলমানদের দশা হবে বাংলাদেশে। সুতরাং ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমি উদারত আহ্বান জানাচ্ছি, ইসলামের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন। নাস্তিকদের দমনে সহযোগিতা করুন। নাস্তিকদের উৎখাত করার জন্য, বাংলাদেশ থেকে সমস্ত ইসলাম বিরোধী শক্তিকে হটাবার জন্য ভিডিওটি এমনভাবে শেয়ার করুন যাতে পৃথিবীর প্রত্যেকটি মানুষের হাতে হাতে এই ভিডিও চলে যায়। এবং আলোর পথে টিভি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।